হে গাইস ওয়েলকাম ব্যাক। ওকে একজন কমেন্ট কর, তুই চুপ করে আমি ভিডিওটা করছি তো তো আমি বলছি হে গাইস বলছি আমি কী করে জানবো। হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আবার নিয়ে এসে একটা নতুন ব্লগ। তো কোথায় যাচ্ছি রেডি হয়ে গেছে দেখতে বুঝতে পারছো, কোথাও একটা যাবো, কোথায় যাচ্ছি সেটা পরে জানাচ্ছি। তো সবাই চলে গেছে, যারা যারা যাওয়া সবাই চলে গেছে, আমি একা বাকি আছি। এখন আমি যাব, এখন বাজে হচ্ছে রাত 7:30। তো এখন আমি যাবো, আমাকে নিতে আসবে। তো আমার এতটা লেট হলো কারণ আমি একজন প্রাইভেট টিউটার। আরে গাই এই যে এর যাওয়ার কোনো কথাই ছিল না। না, ও এত পড়াশোনা করবে, হ্যাঁ পড়াশোনা করার জন্য ও যাবে না আমাদের সঙ্গে। বলে যে না আমার পরীক্ষা, আমাকে পড়তে হবে, আমি যাবো না। এতবার বললাম কিন্তু যাবে না, পড়াশোনা করে। ব্যাপারটা হচ্ছে যে গিফট ওই কিনে এনেছে, কারণ আমি সময় পাইনি। আর সকালবেলা গেছিলো ভোর, কিন্তু সব দোকান টোকান বন্ধ ছিল। তো ও কিনে এনেছে, এবার আমি যাবো। ওই জন্য এখন বলছে এ দি আমার না যেতে ইচ্ছা করছে। কী করবো, সারাদিন ওকে বলেছি যে চল কেন যাবি না, কিন্তু এখন নিজে বলছে আমার না যেতে ইচ্ছা করছে। এ দি আমার না যেতে ইচ্ছা করছে, আমি কী করবো। আমাকে জিজ্ঞেস করছে, একবার বাবাকে জিজ্ঞেস করছে। তো এখন আমরা দুজন যাবো। কোথায় যাবো সেটা পরে বলছি। তো যেতে যেতে মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছি এখানে। তো দেখো ওই ছোট্টো বাইকটায় করে স্বরূপদা, বোন, আমি আর সঞ্জয়দা চারজন বসে যাচ্ছি। আর সবার পিছনে আমি কত কষ্ট করে যে আমি এলাম। আর এখন আমরা নেবো ডেকোরেশন করা সমস্ত জিনিসপত্র। ওই জন্য দেখো দোকানের মধ্যে সঞ্জয়দা যে কেনাকাটি করছে, যা যা লাগবে দেন যাবো। কষ্ট করে চলে এসেছি, কীভাবে এসেছি অনেক কিছু করে এসেছি, পরে বলছি। এই যে এরা সব আগে চলে এসেছি, সুন্দরীগণ। আর একজন দেখে একটুখানি তো দেখা, এই যে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। 1 বছর হয়ে গেল, মনেই হয় না। এসেছি আর এসে বেলুন ফোলাতে আমি ভোলাচ্ছি না, যদিও আমি বেলুন ফোলাতে পারি না। ভালোই হয়েছে, যে সুন্দর সে এমনি সুন্দর, সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। পড়াতে গিয়ে ঠিক আছে, দিয়ে আমার আজকে পড়াতে গিয়ে বমি হয়ে গেছে, দিয়ে আমার ওখানে গলার ভেতরে ব্যথা করছে। দিয়ে আমি বললাম, দিনপুর বলছে বমি করেছিস কেন? হ্যাঁ হবে, যে বিয়ে করেছে তার এখনো হলো না, যে হ্যাঁ আর আমার হবে। 4 মাস বাকি আছে কাল আরেকটা অনুষ্ঠান খেতে। হ্যাঁ আমাকে কি দিবি বল? তখন দেখা যাবে না তখন না, তুই সবার আগে তো আমি মাসি বানাবো, তাহলে আমাদের ভালো গিফট। হ্যাঁ তখন দেবো, কি যেটা দিয়ে তুই বাচ্চার পটি পরিষ্কার করতে। না ওটা মোটো ভালো গিফট। কি করে লাল দেবো বেরোতে উঠে আসবো। আমি আবার মনে হচ্ছে লাভসে আগে আদৌ লাভসে বলে না, বলো বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, কেমন আছো? বলো আজকে আমরা গুরু গুরু দিতে এসেছি। তুই কাঁদে বাড়িয়েছি তো আজকে, বলে বড় দিতে পারি আজকে। বড় দিদির কি বলে? বিবাহ বার্ষিকী। কি হাততালি। টাটা এরম দাও, টাটা। এই দিদি নাম্বার 1 বলো। যেরকম বলছিলে বলো। বলতে হয় না দিদি নাম্বার। এই দিদি নাম্বার 1 হয়ে গেছে। এই দিদি নাম্বার হলো কে? আমাদের মাসি আর কে? এই তুমি খেলবে। এখন চলছে বেলুন নিয়ে ফটো সেশন। কেক তুমি সাজাবো? সাজাও। না না আমি সাজাবো, তুমি করো, কি করবো? কি দারুণ কেকটা না? উলু দেবা সবাই ক্যামেরা ঠিক করো আগে। এই পিছনে তো কেক বলে তো সরে যায়, তুই আমি বলে দেবো।
কে দিদি এ বেলুন নিয়ে মেতেছে, দেখো এর অবস্থা। আসবে ক্যামেরা হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। আগে জামাইবুকে খাওয়া। ব্যাস দুজন ওই দুটো বসতে হয় না নাকি?